আসসালামু আলাইকুম। দেখছেন 15 কিলোওয়াটের একটা লিফটের সেটআপ। আপনাদের যাদের অ্যাপার্টমেন্ট আছে, প্রত্যেকটা অ্যাপার্টমেন্টেই একটা বা দুইটা করে লিফট আছে। এই লিফটগুলা যখন কারেন্ট থাকে না তখন আপনাকে জেনারেটরের মাধ্যমে চালাতে হয়। জেনারেটরে প্রচুর পরিমাণে নয়েজ হয়, শব্দ হয়। জেনারেটরে তেল কিনা লাগে, জেনারেটরকে মেনটেন করা লাগে। 2026 সালে এসে আপনি যদি এখনও লিফটের জন্য জেনারেটর ব্যবহার করেন, তাহলে আসলে আপনি বোকার স্বর্গে আছেন। এখন থেকে আপনার লিফট এবং থ্রি ফেজের পানির যে মোটর আছে, অ্যাপার্টমেন্টে আপনি যে পানি উঠান সেই মোটর, এই জিনিসগুলা জেনারেটর দিয়ে ব্যবহার করার কোনো প্রয়োজনই নাই। আপনি লিফট, পানির মোটর, এই জিনিসগুলা সোলার দিয়ে ব্যবহার করবেন। দিনের বেলাতে আপনার সোলার থেকে লিফট চলবে, দিনের বেলাতে আপনি যে পানির মোটরটা চালাচ্ছেন সেটা সোলার থেকে চলবে, যার ফলে লিফটেরও কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না, পানির যে মোটর সেটারও কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না। সাধারণত লিফটগুলা থ্রি ফেজের হয় এবং পানির যে সাবমার্সিবল পাম্প সেটাও থ্রি ফেজের হয়। আপনি 15 কিলোওয়াট, 18 কিলোওয়াট, 25 কিলোওয়াট, 10 কিলোওয়াট, যতটুকু আপনার লিফট এবং মোটরের ক্যাপাসিটি আছে সেই হিসাব করে আপনি একটা হাইব্রিডের সেটআপ যদি করে নেন থ্রি ফেজের, দিনের বেলাতে আপনার কোনো বিল তো আসতেছে না, ডাইরেক্ট সোলার থেকে চলতেছে। এবং যখন রাত্রে বেলাতে আসবে, তো যখন আপনার কারেন্ট থাকবে না, তখন আপনি লিফটের ক্ষেত্রে সাধারণত 16 কিলোওয়াটের দুইটা লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন, 16 × 32 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন। যখন আপনার কারেন্ট থাকবে না রাত্রেবেলাতে, আপনি ব্যাটারি থেকে ব্যাকআপ নিয়ে লিফটটা চালাতে পারবেন। একবারই আপনি ইনভেস্ট করবেন, খরচটা একটু এক্ষেত্রে বেশি হয়, কিন্তু এটা আপনি একই সেটআপ আপনি 25 বছর ব্যবহার করতে পারবেন। এবং আপনার সোলার থেকে দিনের বেলাতে যে ইলেকট্রিসিটি বিলটা সেভ হবে সেটা হিউজ একটা অ্যামাউন্ট। বিশেষ করে আপনাদের যাদের লিফট আছে, আপনারা জানেন যে লিফট আর পানির মোটরের কারণে প্রায় 50 থেকে 80 হাজার, 1 লক্ষ টাকা পর্যন্ত ইলেকট্রিসিটি বিল আসে। আপনার কয়টা অ্যাপার্টমেন্ট বা লিফট কত বড় সেটার উপরে ডিপেন্ড করে। এই 15 কিলোওয়াটের এই সেটআপটা দিয়ে আপনি 5 কিলো, 7 কিলো, 8 কিলো, 10 কিলো পর্যন্ত আপনি লিফট চালাতে পারবেন। 10 কিলো পর্যন্ত লিফট চালাতে পারবেন। এখানে যে সেটআপটা দেখছেন এটা হলো 8 কিলোওয়াটের একটা লিফট। সাধারণত 8 কিলোওয়াট যদি আপনার লিফটে টানে, আপনার যখন লিফটটা উপরে উঠার সময় আপনি ফ্রেশ করেন, এটার একটা স্টার্টিং লোড আছে বা টর্ক স্পিড আছে। 8 কিলোওয়াটের লিফটগুলার টর্ক স্পিড হলো 12 কিলোওয়াট, অর্থাৎ 12,000 ওয়াট। আর আমরা এখানে সোলিসের থ্রি ফেজের 15 কিলোওয়াট অর্থাৎ 15,000 ওয়াটের একটা অনগ্রিড প্লাস হাইব্রিড ইনভার্টার দিছি, যেটা থ্রি ফেজের। এই সেটআপটা দিয়া লিফট সারা দিন উঠবে, সারা দিন নামবে, আপনার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না, 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। সেই সাথে আপনার যে পানির মোটর আছে, আপনারা যারা অ্যাপার্টমেন্টের ওনার আছেন, আপনারা দেখবেন যে আপনাদের কমন স্পেসের যে বিল আসে সেখানে লাইট ফ্যানে কিন্তু অতটা বিল আসে না। সারা মাসে লাইট ফ্যানে 2,000 টাকা বিলও আসে না, কিন্তু আপনার বিলটা মূলত আসে হলো পানির মোটর আর লিফটে। তো আপনি যদি লিফটটাকে সোলারের আওতায় নিয়ে আসতে পারেন এবং এই সেটআপটা আপনি 25 ইয়ার্স ইউজ করতে পারেন, এককালীন ইনভেস্টটা আপনার একটু বেশি, বাট আপনি এটা থেকে মানে সুফল পাবেন, মানে টাকাটা ধীরে ধীরে উঠে চলে আসবে। এবং একটা সময়তে 5-6 বছরে যখন আপনার ইনভেস্টটা রিটার্ন হয়ে চলে আসবে, পরবর্তীতে আপনি যেটা ইউজ করবেন সেটা আপনার একটা প্রফিট হিসাবে থাকবে। অনেকটা ব্যাংকে টাকা রেখে ইনভেস্ট করার মতো এটা একটা বিষয়। তো লিফট আপনি 5 কিলো, 7 কিলো, 8 কিলো, 10 কিলো পর্যন্ত চালাতে পারবেন। আমাদের কাছে সর্বনিম্ন লিফটের জন্য 10 কিলোওয়াট, 15 কিলোওয়াট, 18 কিলোওয়াট এবং সর্বোচ্চ 25 কিলোওয়াট পর্যন্ত লিফটের ইনভার্টার আছে। যাদের একটা লিফট আছে তারাও চালাতে পারেন, যাদের দুইটা লিফট আছে তারাও চালাতে পারেন। তবে লিফটের ক্ষেত্রে আপনি অবশ্যই মনে রাখবেন 16 কিলোওয়াটের দুইটা লিথিয়াম ব্যাটারি আপনাকে ইউজ করতে হবে। একটা লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনি লিফট চালাতে পারবেন না। লিফটের সাথে পানির মোটরের কথা তো বললাম। এগুলা লিফট আর পানির মোটর, এটা হলো থ্রি ফেজের কানেকশান। আবার ধরেন যে আপনাদের যে সিকিউরিটি রুম আছে, সিকিউরিটি গার্ড আছে বা রিসিপশনের যে জায়গাগুলো আছে, যেটা হলো আপনার কমন মিটারের সাথে কানেক্টেড, আপনি সেটা সিঙ্গেল ফেজে চলে, সেখানে লাইট আছে, ফ্যান আছে। এই লাইট ফ্যানগুলা আবার, এটা যেহেতু থ্রি ফেজের সেট আপ, সেখান থেকে আপনি আবার সিঙ্গেল ফেজে কমন স্পেসের যে লাইট আছে, সিকিউরিটি রুমের যে লাইট ফ্যান আছে, হ্যাঁ, এগুলোও আপনি কানেক্ট করতে পারবেন। আর
আপনার যদি নিজের বাড়ি হয় এটার সাথে আপনি আবার আপনার বাসায় যে এয়ার কন্ডিশন আছে, টিভি আছে, ফ্রিজ আছে, আপনি চাইলে একই সেট আপ দিয়া লিফটও চালাতে পারবেন, পানির মোটরও চালাতে পারবেন, এবং আপনার বাসার এয়ার কন্ডিশন, পানির মোটর তো বললামই, এয়ার কন্ডিশন, তারপরে ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভি, যত যা কিছু আছে সেটাও আপনি করতে পারবেন। এখানে সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ মেশিনগুলো দুইভাবেই কানেক্ট করা যায়। একই মেশিন থেকে আপনি থ্রি ফেজের কানেকশনও দিতে পারবেন, আবার একই মেশিন দিয়া থেকে একটা ফেজে কানেকশন নিয়ে আপনার বাসার লোডগুলোও আপনি চালাইতে পারবেন। টোটাল লোড যতটুকু হবে সেই হিসাব করে আপনি সেট আপটা করবেন। এটা 15 কিলোওয়াটের সেট আপ। এখানে 16 কিলোওয়াটের আমরা দুইটা ব্যাটারি দিয়া 15,000 ওয়াটের সোলার প্যানেল এবং সোলিসের 15 কিলোওয়াটের থ্রি ফেজের হাইব্রিড ইনভার্টার দিয়ে সেট আপ করছি। এই সেট আপটাতে 15 কিলোওয়াটের এই সেট আপটাতে কমপ্লিট সেট আপ কস্ট পড়ছে 17,50,000 টাকা। অ্যামাউন্টটা প্রথমে শুনতে অনেক হিউজ, কিন্তু এটা প্রফিটেবল। আপনার 5 থেকে 6 বছরে পুরো টাকাটা আপনি রিটার্ন পাবেন। এই 17.5 লক্ষ টাকা এককালীন ইনভেস্ট করতে গেলে অনেকের কাছে এটা একটা হিউজ অ্যামাউন্ট, বাট আপনি আপনার লিফটের এবং কমনের এবং পানির মোটরের যে বিল আসে, এই বিল যদি আপনি মান্থলি হিসাব করেন 5 থেকে 7 বছরে আপনার এই 17.5 লাখ টাকা উঠে চলে আসবে। আর এই সেট আপটা আপনি ইউজ করবেন কমপক্ষে 25 বছর। 5-7 বছরে টাকা আসার পরে আবার আরও মনে করেন দ্বিগুণ সময়, ধরেন যে 7 দুগুণে 14 বছর আপনি যে এই সেট আপটা ইউজ করতেছেন সেটা আপনার সম্পূর্ণই প্রফিট। অর্থাৎ 14 বছরে আরও 17-17.5 লাখ টাকার দ্বিগুণ কত, 35 লাখ টাকা। আপনি যে 17.5 লাখ টাকা খরচ করে সেট আপটা করলেন সেটা তো উঠে আসলোই, আরও বাকি যে 14 বছর আছে টোটাল 25 বছরের ভিতরে, সেই সেই 14 বছরে আপনার প্রফিট থাকবে প্রায় 35 লাখ টাকা। এটা প্রফিট থাকবে মানে আপনার ইলেকট্রিসিটি বিলটা কম আসবে। তো এখানে মেন সমস্যাটা হচ্ছে প্রাইমারি ইনভেস্টটা একটু হিউজ করা লাগে, বাট এটা কোনোভাবেই লস প্রজেক্ট না। এবং এই সিস্টেমগুলোকে নেট মিটার সিস্টেম করা যায়। নেট মিটার মানে হচ্ছে, ধরেন যে আপনি তো 15 কিলোওয়াটের এই সেট আপটা করলেন, এখন লিফট তো আর সারাক্ষণ উঠানামা করে না, লিফট 5 মিনিট বসা থাকে, 10 মিনিট বসা থাকে, একবার উপরে উঠে হয়তো বা আবার মানুষ যখন নামে তখন চলে। তো এই সব মধ্যখানে যে গ্যাপ সময়টা, যে সময়টাতে আপনার লিফটটা চলতেছে না, এই সময়টাতে তো আপনার সোলার থেকে এনার্জিটা আসতেছে, আপনার 15 কিলো থেকে 10 কিলো হলেও তো আসতেছে। সেটা আপনি যেহেতু ইউজ হচ্ছে না, নেট মিটারের মাধ্যমে জাতীয় গ্রিডে জমা রাখতে পারবেন। আপনি কথাটা বুঝছেন কিনা? লিফট যখন চলতেছে তখন সোলার থেকে চলতেছে, বা আদার্স আপনি যদি এয়ার কন্ডিশন বা হাউজের কোনো লাইন দেওয়া থাকে সেগুলো যদি ইউজ করেন তো করলেন। আর যদি না করে, সোলার থেকে যে এনার্জিটা আসতেছে 5 কিলো, 10 কিলো, 20 কিলো, 15 কিলো, সেটা নেট মিটারের মাধ্যমে জাতীয় গ্রিডে আপনি জমা রাখতে পারবেন। এভাবে জমা হইতে হইতে ধরেন যে আপনার সারাদিনে 50 কিলোওয়াট আপনি জাতীয় গ্রিডে জমা রাখলেন। ওটা আপনার নেট মিটার যেটা দিবে, মিটারে শো করবে যে আপনি দিনের বেলাতে কত ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে জমা রাখছেন। রাত্রেবেলাতে তো আপনার সোলার থাকে না, আপনি যে রাত্রেবেলাতে লিফটটা ইউজ করবেন যখন কারেন্ট আসে, কারেন্ট থেকে তো আপনার লিফটটা তখন রাত্রেবেলায় চলবে, তাই না? কারেন্ট চলে গেলে সে না আপনাকে ব্যাটারি থেকে ব্যাকআপ দিবে। তো দিনের বেলাতে আপনি সোলার থেকে যে 50 ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে জমা রাখছেন, রাত্রে আপনি যে কারেন্টটা ইউজ করতেছেন ওই বিদ্যুৎটা, আপনার জমাকৃত বিদ্যুৎটাই আপনি রাত্রে ইউজ করবেন, যার ফলে রাত্রের ইলেকট্রিসিটি বিলও আপনার সেভ হবে। যতটুকু আপনি দিনে সোলার থেকে জমা রাখছেন অতটুকু রাত্রেবেলাতে ইউজ করার পরে যদি অতিরিক্ত বিদ্যুৎ আপনি ইউজ করেন, মানে গ্রিডের লাইন ইউজ করেন, শুধুমাত্র সেটার বিলটা আপনার আসবে। এই মেশিনগুলা অনগ্রিড প্লাস হাইব্রিড প্লাস অফগ্রিড প্লাস হাইব্রিড, অর্থাৎ এই মেশিনগুলোর সাইজ কিন্তু অনেক বড়। আপনারা মেশিনের রিভিউগুলো দেখলে বুঝবেন, বিশাল সাইজের এবং IP66-এর মেশিন। অফিসিয়াল ওয়ারেন্টি আছে 5 ইয়ার্স, আপনি ইউজ করতে পারবেন 15 থেকে 20 বছর। এগুলো নষ্ট হয় না, এগুলোর বিল কোয়ালিটি অন্যরকম। আমরা বাসা বাড়িতে অফগ্রিডে যে মেশিনগুলো ইউজ করি এগুলোর বিল কোয়ালিটি একটু কম, এগুলোর ওয়ারেন্টি থাকে 2 ইয়ার্স। 5 to 10 ইয়ার্স বাসা বাড়িগুলো ইউজ করা যায় অফগ্রিড প্লাস হাইব্রিডগুলো। আর অনগ্রিড হাইব্রিডগুলো অফিসিয়াল ওয়ারেন্টি 5 ইয়ার্স, আপনি 15-20 বছর অনায়াসে ইউজ করতে পারবেন, এবং এটার বিল কোয়ালিটি অনেক হেভি, অনেক হেভি। তো অনেকেই একটা ক্যালকুলেশন করে মানে বুঝে উঠতে পারেন না যে এত টাকা ইনভেস্ট করব, আসলে এটা প্রফিটেবল হবে কিনা। জি, প্রথম 5-7 বছরে আপনার টাকাটা পুরোটাই উঠে চলে আসবে, এবং পরবর্তী 14 বছরে আপনি দ্বিগুণ, আপনি যত টাকা ইনভেস্ট করছেন তার দ্বিগুণ হলো আপনি প্রফিট পাবেন। আর 15 কিলোর এই সেট আপগুলো করতে আপনার খরচ পড়বে দুইটা ব্যাটারি দিয়ে যদি করেন
ভালো স্ট্রাকচার দিয়ে যদি করেন সেক্ষেত্রে 17.5 লাখ টাকা। 18 কিলো যদি করেন আপনার আসবে 21 লক্ষ টাকা। যদি 25 কিলো করেন আপনার কস্ট আসবে 30 লক্ষ টাকা। আমরা পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ এগুলার আরও ভিডিও দিব। আপনারা যারা আগামীতে সোলার সিস্টেম করবেন, আমাদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আছে, আমাদেরকে ফলো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ সোলার সম্পর্কে আপনারা একটা নিয়মিত যদি আপনি ভিডিওগুলো দেখেন একটা ক্লিয়ার ধারণা আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন, আজ পর্যন্তই থাক। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।